নমস্কার ভিউয়ার্স, বিডি বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গত 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ছিল এবং সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তিলোত্তমার নৃশংস মৃত্যু, এটা নিয়ে একটা শুনানি ছিল। এই দুটো বিষয়ে একটু কথা বলি, বিশ্বকর্মা পুজো এবং এই সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে একটু কথা বলি। বেশ, বিশ্বকর্মা পুজো এবার কী রকম উদযাপন হয়েছে সেটা লক্ষ্য করেছেন? যদিও আমি সারাদিন বাড়িতে ছিলাম ভিউয়ার্স, আমি সেদিন কাজে বেরোইনি, একদম বিকাল 4টের পর বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম দোকান করার জন্য। আমার দোকান আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। এই যাওয়ার পথে, বাইক নিয়ে যাওয়ার পথে যা দেখলাম যে পুজোগুলো হয়েছে, একদম নীরবতা পালন করা হয়েছে পুজোতে। কোনো ডিজে নাই, কোনো ডিস্কো ড্যান্স নাই, কোনো হই হুল্লোড় নাই, নীরবতা পালন করে পুজো হয়েছে। আমার খুব ভালো লেগেছে ভিউয়ার্স। সত্যি তো, তিলোত্তমার জন্য তো আমাদের একটু কষ্ট হচ্ছেই। আর আমি তো বিশেষ করে ভিউয়ার্স, আমি তো একটা মেয়ের বাবা, আমার তো মেয়ে রয়েছে একদম তিলোত্তমার বয়সে, একই বয়সে। আমি তো কষ্ট পাই, বেশি কষ্ট পাই। যাই হোক, আপনারাও হয়তো কষ্ট পান, কিন্তু ঘটনা হলো, দেখুন, নিস্তব্ধ বিশ্বকর্মা। অন্য কোথায় কী হয়েছে জানি না, আমি আমার লোকাল এরিয়া বলছি। নিস্তব্ধতা পালন হয়েছে, নীরবতা পালন হয়েছে। পুজো হোক ভিউয়ার্স, পুজো হোক, একনিষ্ঠভাবে পুজো হোক, সব পুজো একনিষ্ঠভাবে হোক। আমি ঈশ্বর বিশ্বাসী লোক, পুজোতে আমার কোনো রকম আপত্তি নেই, সব ঠিক আছে, পুজো হোক। আনন্দ ফুর্তি বা নাই বা করলাম, কী হবে এই বছর না আনন্দ ফুর্তি না করলে? বরং সেই সময়টা আমরা একটু ওই তিলোত্তমার জন্য পরম প্রভুর কাছে একটু প্রার্থনা জানাবো সবাই, এই শুভ দিনগুলোতে তার আত্মা যাতে শান্তি হয়, তিলোত্তমা যাতে সঠিক বিচার পায়, এই প্রার্থনাই করবো ঈশ্বরের কাছে। ভিউয়ার্স, কী প্রবলেম? নো প্রবলেম। যাই হোক, তারপর আসছি ভিউয়ার্স এই সুপ্রিম শুনানি। এই সুপ্রিম শুনানি ভিউয়ার্স, আপনাদের কী মনে হয়? বিচার ব্যবস্থা, মানে আমি বিচারকদের, মাননীয় বিচারকদের যা শুনলাম কথাবার্তা, এই তো লাইভ স্ট্রিমিং হয়েছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভিউয়ার্স। আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে দিই না, যে কি জানি বোধ হয় বিচার পাবে না তিলোত্তমা। না ভিউয়ার্স, আমার তো মনে হয় খুব ভালো আলোচনা হয়েছে সেদিন। পরতে বিচারকরা তো বুঝিয়ে দিয়েছেন কীভাবে হয়েছে, কী অন্যায় হয়েছে। বিচার তো ওখানে নিশ্চয়ই হবে না, ওনারা তো একটা গাইডলাইন করে দিচ্ছে সিবিআইকে। বিচার তো হয় আমাদের বাংলাতে, সেটা তো আলাদা কথা। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে ভিউয়ার্স, আমাদের বিচার ব্যবস্থার উপরে বা আদালতের উপরে বিশ্বাস রাখা উচিত প্রত্যেকেরই। এই যে যা খুশি পোস্ট করে দিচ্ছে ফেসবুকে, এটা ঠিক নয়। সঠিক লাইনে এগোচ্ছে সিবিআই, ঠিক লাইনে এগোচ্ছে, দেখা যাক না কি হচ্ছে। আমরা তো সবাই চাইছি বিচার হোক, অপরাধীদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা তো আমরা সবাই চাইছি ভিউয়ার্স। নাহলে সমাজের পরিবর্তন আসতে পারে না। এই সমাজ ডিটোরিয়েট করছে, এটা সমাধান হবে না তো শাস্তি না হলে। আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে লিখবেন তো ভিউয়ার্স। যে সুপ্রিম শুনানিটা আমার তো খুব হৃদয় স্পর্শ করেছে, খুব সুন্দর শুনানি, সুন্দর কথাবার্তা হয়েছে।
এরপরে সিবিআই কী করছে সেটা দেখার ব্যাপার আছে। যাই হোক, তাদের প্রতিও বিশ্বাস রাখতে হবে। গোয়েন্দা সংস্থা, তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনা অনেক পার্থক্য হয়ে যাবে, তাদের কোনো ভরসা তো রাখতেই হবে। এইটুকুই আজকে আলোচনা করা ছিল ভিউয়ার্স। তিলোত্তমা বিচার পাক, তিলোত্তমার জন্য আজও আমরা কাঁদছি ভিউয়ার্স। কোথায় তিলোত্তমার বাড়ি, আমার কোথায় বাড়ি, কোনো পরিচিতি নেই, কিন্তু মনে হচ্ছে যেন আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ের জায়গায় ওকে বসাচ্ছি সবসময়। বিচার না হলে তার অর্থাৎ শান্তি হবে না ভিউয়ার্স, বিচার হতে হবে। এখন দেখা যাক পরমেশ্বর কী করেন। শেষ বিচার তো ওখানে, আমরা এখানে যাই করি না কেন, আমরা তো সবাই নাটক করছি যাত্রাপালা, শেষ বিচার তো ওখানে হবে। সবাই ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন কুশল আমি কামনা করি। আমার প্রভাতী শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের জন্য। আজকের মতো গুড বাই।